হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটি হলো শুক্তোর জন্য আমি এখানে লম্বা লম্বা করে আলু, বেগুন, গাজর, সজনের ডাঁটা, পেঁপে কেটে নিয়েছি। আর দুটো উচ্ছে কেটে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটু দুধ, চারমগজ আর পোস্ত। এবার আমি কড়াই বসিয়ে দেবো। কড়াইতে তেল গরম হয়ে গেলে বেগুনগুলো আগে দিয়ে দেবো। এই সবজিগুলো সব সবজি একে একে ভেজে নিতে হবে। এবার বেগুনগুলো দিয়ে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপেগুলোও একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। পেঁপে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁপেগুলোকে তুলে নেব। এরপরে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেল গরম হলে কাঁচা কলা দিয়ে দেবো। এবার কাঁচা কলাগুলো দিয়ে দেবো। দিয়ে আবার কাঁচা কলাটাও আমি এরকম একইভাবে সব সবজি আস্তে আস্তে ভেজে নেব। কাঁচা কলা ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব। দেখুন, কাঁচা কলা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে আমি বিউলির ডালের বড়ি দিয়েছি। শুক্তোতে বড়ি দিলে খুব স্বাদ হয়, এর জন্য আমি বড়িগুলো এবার ভেজে নেব। বড়িগুলো ভেজে নিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। বড়ি ভাজা হয়ে গেলে আমি এবার তুলে নেব। এবার ওই তেলেই আমি উচ্ছে দুটো ভেজে নেব। ভেজে নিয়ে আমি একটা অন্য পাত্রে তুলে রেখে দেবো। দেখুন, উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এইবার আমি ওই পাত্রে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে এবার এখানে বাদবাকি সজনের ডাঁটা, আলু আর গাজর তিনটে একসাথেই আমি নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কাটা ছিল সেটা আমি দিয়ে দেব। দিয়ে আবার একটু নেড়েচেড়ে নেব। নিয়ে এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো। সব সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে জল ঢেলে দেবো। এবার সবজিগুলো সিদ্ধ হতে থাকুক। আমি এবার এখানে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। লবণ দিয়ে নেড়েচেড়ে এবার আমি ঢেকে দেবো। সবজিটা সিদ্ধ হতে থাকুক। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখব সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে নাকি। দেখুন, সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। নেড়েচেড়ে আমি একটু কেটেও দেখব সবজিগুলো যে ভালো করে সিদ্ধ হয়েছে নাকি। দেখুন, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি একটা পাত্রে সবজিগুলো ঢেলে নেব। এবার আমি শুক্তোতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা তৈরি করব। সেটা হলো ধনে। প্রথমে কিছু ধনে, সর্ষে আর 5 ফোড়ন নিয়ে নেব। নিয়ে এটাকে আমি একটু শুকনো খোলায় নেড়েচেড়ে ভেজে নেব। এই মশলাটা দিলে খুব সেন্ট বেরোয় আর খুব সুস্বাদু হয় খেতে। সেন্টটা খুব সুন্দর লাগে। এবার শুকনো খোলায় নেড়েচেড়ে আমি ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে এবং ওই কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। এবার নেড়েচেড়ে আমি সবজিগুলো ফোড়ন দিয়ে দেবো। তরকারিটা ফোড়ন হয়ে গেলে ভালো করে ফুটে গেলে নেড়েচেড়ে নেবো একটু। নেড়েচেড়ে নিয়ে আমি এখানে দুধ রেখেছিলাম, সেই দুধটা দেব। আর এখানে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, উস্তেটা ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। প্রথমে বড়ি আর উচ্ছে দিয়ে দেবো, তারপরে আমি যে দুধটা রেখেছিলাম সেই দুধটাও দিয়ে দেবো। আর এদিকে আমি ভাজা মশলাটা করে নিয়েছি। ভাজা মশলাটা করে নেওয়ার পরে এখানে পোস্ত আর চালমগজটাও পেস্ট করে নেব। এবার আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা নিয়ে একটু নেড়েচেড়ে নেব। দুধ দিলে খুব স্বাদ হয়, খেতেও ভালো লাগে। শুক্তোতে একটু দুধ দিলে খুবই। এবার আমি চালমগজ বাটাটাও দিয়ে দেবো।
আর পোস্ত বাটাটা দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার লাস্টে আমি এটা হয়ে গেলে গ্রেভি গ্রেভি হয়ে গেলে এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে নামিয়ে নেব। দেখবেন আপনারাও করে দেখবেন, খেয়ে এই মশলাটা দিলে কত সুন্দর শুক্তো থেকে সেন্ট বের হয়ে আসবে, এত সুন্দর সেন্ট। এবার দেখুন একটু গ্রেভি গ্রেভি হয়েছে। এবার আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো। পোস্ততে একটু চিনি দিতে হয়, চিনি দিলে একটু স্বাদ ভালো লাগে। এবার দেখুন আমাদের শুক্তো রেডি হয়ে গেছে, সুন্দর গ্রেভি গ্রেভি। এবার আমি শুক্তো নামিয়ে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে ওপরে। এবার আমি নামিয়ে নেব। আপনাদের ভালো লাগলে আপনারাও করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে বলবেন। আর ফেসবুকে লাইক কমেন্ট করবেন, আর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।